তারা এই জাতির শত্রু, স্বাধীনতার শত্রু, বাঙালি জাতির শত্রু। তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। যুদ্ধ শুরু হলো 26শে মার্চ, 9 মার্চ যুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 সালের 26শে মার্চ 1971 সালের 16 ডিসেম্বর 90,000 পাকিস্তানি সৈন্য সারেন্ডার করার পর বাঙালি জাতি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেল। বিজয়ের উল্লাসে বাঙালি জাতি গেয়ে উঠল মুক্ত কণ্ঠে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাঙালি জাতির অর্জন, 9 মার্চ যুদ্ধ, 30 লক্ষ লোক শহীদ, 2 লক্ষ মা-বোনের ইজ্জত, মুক্তিযোদ্ধাদের অবদান, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব, আমরা দেশের স্বাধীনতা অর্জন করলাম। এই যে বাংলাদেশের স্বাধীনতা, দিস ইজ সেকেন্ড ইস্যু, মীমাংসিত ব্যাপার, জাতির অর্জন, কোনো ব্যক্তির নয়, কোনো সমাজের নয়, কোনো গোষ্ঠীর নয়। দিস ইজ দি অ্যাচিভমেন্ট অফ দি টোটাল নেশন। এই বাঙালি জাতি, সমগ্র জাতির অর্জন। এই জাতির অর্জনকে আজকে যারা বিতর্কিত করতে চায়, স্বাধীনতা যারা মানে না, তারা এই জাতির শত্রু, স্বাধীনতার শত্রু, বাঙালি জাতির শত্রু। তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। তাদের আজকে উচিত তারা সবাই পাকিস্তানে চলে যায়। বাঙালি, বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের স্বাধীনতা একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই বাঙালি জাতি, যিনি বাংলার স্বাধীনতা এনে দিলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বছর পর বছর অত্যাচার নির্যাতন ভোগ করে। একটা কথা মনে করে যে পাকিস্তান আমলে মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগের নেতা ছিল পশ্চিম পাকিস্তান বাদ দেন ঢাকায় সবুর খান, চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরী। এরা মুসলিম লীগের বড় নেতা, কিন্তু বাঙালি। এরা বাঙালি, কিন্তু দালালি করেছিল পাঞ্জাবিদের। আইয়ুব খানের, ইয়া খানের বাঙালিদের পক্ষে টু শব্দ করে নাই। এরা দালালি করেছে। বাঙালি হয়ে বাঙালিদের সাথে কোনো কথা বলে নাই, শুধু দালালি আর দালালি। জীবনের প্রথম থেকে এই বাঙালিদের পক্ষে সংগ্রাম, নির্যাতন, অত্যাচার ভোগ করে বাংলার যিনি স্বাধীনতা এনে দিলেন, বাঙালিদের পক্ষ হয়ে যিনি হইলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুর্ভাগ্য বাঙালি জাতি 1965 সালের 15 আগস্ট ঢাকা ধানমন্ডির বাড়িতে নির্মমভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে 1965 সালের 15 আগস্টের কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম হত্যাকাণ্ড, জঘন্য হত্যাকাণ্ড। সে হত্যাকাণ্ডের বর্ণনা সবাই দিয়েছেন, সবাই জানেন, আমি বর্ণনা দেব না। মর্মান্তিক হত্যাকাণ্ড, সারা পৃথিবী অবাক হয়ে গিয়েছিল। এই কি হত্যাকাণ্ড, এই কি নির্মম হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু তার পরিবারের সবাইকে হত্যা করেছে। শুধু আল্লাহ রহমতে বিদেশে ছিলেন বিদায় আমাদের প্রিয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলেন বিদায়, আল্লাহ রহমতে বেঁচে আছে।